নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখে বলুন তো আজকে কেমন লাগছে এদের? ছোট্ট মতো গাছে একসাথে চারজন। উফ, ভীষণ সুন্দর দেখতে, কি যে ভালো লাগছে আমাদেরকে দেখে। দুর্দান্ত, রংটা একদম পিওর হোয়াইট। বেটুকে স্কুল থেকে নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু খাইয়ে আমরা নিয়ে চলে এসেছি এই বাড়িতে। এখানে এসেই ঘরগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের পুজোটা আজকে দিয়ে দিই, বৃহস্পতিবার। তারপরে বাকি টুকটাক কাজকর্মগুলো করব। পুজো দিতে দিতেই বৃষ্টি নেমেছে অঝোরে, চতুর্দিক একেবারে সাদা হয়ে গেছে। এইমাত্র একটুখানি কমলো বৃষ্টিটা। এই প্রতিদিনের বৃষ্টি চতুর্দিক একেবারে স্যাঁত করছে। আর অর্ণা এখানে একটা ছোটোখাটো দোকান সাজিয়ে ফেলেছে। আমাদের বাড়ির গৃহপ্রবেশে যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো সব বার করেছে এখানে, দিয়ে দোকান সাজিয়ে ফেলেছে। বসে বসে খালি আসুন আসুন, কে কী নেবেন এই সমস্ত। আমি নিলাম তো, ওই যে একটা নিয়েছি আমি, এই যে এই ক্যাসারলটা নিলাম। কত দাম ওটা? এটার দাম 50 টাকা। একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি 20 টাকা দেবো। দেখো, হবে না? কত দিতে হবে? 25 টাকা। 25 তো দাও, আমাকে দাও। এ না 25 টাকা নাও। না ওটা লাগবে না, এটাই দাও 25 টাকা। এটা বড় আছে। এ নাও, পয়সা নাও, দাও। থ্যাংক ইউ। গিফট প্যাক করে দেবে নাকি আবার? আছে র্যাপার তোমার কাছে ভালো? তো দাও, প্যাক করে দাও। এই কাগজ দিয়ে প্যাক করবে? তাই করে দাও। বাড়ির বাচ্চাগুলো যদি এইভাবে খানিকক্ষণ ভুলে থাকে তাহলেও ভালো, না হলে তো সবসময় মোবাইল দাও, কার্টুন দেখবো, এই করো সেই করো। তার থেকে এরকম খেলাই ভালো। হয়েছে? দাও, এটা আমি বিয়ে বাড়িতে গিফট করবো। থ্যাংক ইউ। না আর কিছু নেবো না, আজকে একটাই, আবার পরে আসবো। হ্যাঁ, টাটা। হ্যাঁ ঠিক আছে, অন্য দিন এসে নিয়ে যাবো। টাটা। তুমি ভাত খাবে? চলো। দোকানদার, চলো ভাত খেয়ে নেবে, অনেক বেলা হয়ে গেছে। চলো 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 চলো, নেমে এসো। হ্যাঁ ওইসব আবার তুমি ব্যবসায়ী পরে হবে মা, আগে চলো ভাতটা খেয়ে নি। উফ, আমিও বড্ড বোকা, জিনিস কিনতে এসছি ঘরটা অন্ধকার করে। এই যে এবার বেশ সুন্দর দেখা যাচ্ছে দোকানটা তোমার, বুঝেছো? এবার দোকানটা নিলাম তো, ওটা নিলাম যে আমি এইমাত্র 25 টাকা। হ্যাঁ ব্যাস, এই তোমার দোকানটা আমি ভালো করে আলো জ্বেলে দেখিয়ে দিলাম, বুঝেছো? এরপর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় অ্যাড্রেসটা, আমি দিয়ে দেবো, তারা আসবে তোমার কাছে কিনতে। ঠিক আছে, চলো ভাতটা খেয়ে নেবে। ওটা আমি নিয়েছি, রেখে দাও সাইডে। ওটা তো আমি কিনেছি, ওটা সাইডে রেখে দাও। ভাত খাবে? এসো, নেমে এসো, নেমে এসো তাড়াতাড়ি, বেটু আমার নেমে এসো। চলো। না ভেঙে দিও না, সাইডে সুন্দর করে রাখো, আমি একটা গিফট দেবো। ঠিক আছে, চলে এসো, ভাত খাবো। আজকে ও বাড়ি থেকে আসতে অনেক দেরি হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, সেজন্য ওখান থেকে একবারে রান্না মা করে নিয়েই চলে এসছে। এখানে ভাত, এটা শাকের ঘন্ট, মূলো দিয়ে কচু দিয়ে পুঁই শাকের ঘন্ট, এখানে সর্ষে দিয়ে মাছের ঝাল, আর এটা হচ্ছে তেল পটল, তার মধ্যে একটুখানি আলুও দেওয়া আছে। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এই সব থেকে সুন্দর গন্ধ উঠেছে এইটার, সেই আশ্রমে হিসাবে একটা সুন্দর গন্ধ ছাড়া দেখবে শাক ঘন্টার, সেরকম। হাতাগুলো মানলাম না। আমরা মাঝে মধ্যে এখানে ফিস্ট করার মতন এসে খাবার দাবার খাই। এক একদিন রান্না করি, আবার এক একদিন প্যাক করে নিয়ে চলে আসি।
চলুন তাহলে খাবারটা খেয়ে নিই। এইটা আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে। কি মাছ ওটা? জানি না। রুই মাছ। খাও। ও রুই মাছটার জন্য বলেনি, ওই মাছের সর্ষে দিয়ে ঝাল। এই দেখো ঝিঙিটা খেতে আমার খুব ভালো লাগে। ঝিঝি নয়, ঝাল। ওখানে রাখো, খাও আস্তে আস্তে। এই কোটোর মধ্যে ঝাল আছে, তুমি নেবে। প্রথমে শাকটা দিয়ে খাও, ওই ভাতটা সরাও। সেটা দিয়ে এই শাল ভাতটা সরাও, ওইটা একটুখানি খাও শাল। এই বেটু, কোথায় গেলি রে বেটু? এই দেখো কি অবস্থা, বিছানাগুলো এখানে গুছিয়ে রেখেছি, ওই ঘরে এলোমেলো হয়েছিল, সোফা মনে করে উপরে ধাপাস করে শুয়ে পড়েছে বেটু। কই রে ননি, ওঠো, চ চ বাড়ি যাবো, ও বাড়ি যাবো চ। তুই চুলটা আঁচড়া, ওর সন্ধ্যা হয়ে গেছে, চল ওঠ, চলে নানি। তুমি এসো। হ্যাঁ, ফেরার পথে চলে এসেছি রথের মেলা দেখতে। আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়লো, তাই একবার চলে এলাম ঘুরতে। এই রথের মেলাটা এটা হয়েছে ইসকন মন্দির থেকে। বর্ধমানে যে ইসকন মন্দির আছে সেখান থেকেই ইউথ ক্লাবের মাঠে রথটা নিয়ে আসা হয়েছে রথের দিন। এখানে 8 দিন ধরে একটু ছোটোখাটো মেলা হচ্ছে, ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। আবার উল্টো রথের দিন রথটা ফিরে যাবে আশ্রমে, মানে ইসকন মন্দিরে আর কি। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। সামনের ঘোড়া দুটো কি সুন্দর দেখতে, সাদা আর কালো, আর রথটাও বেশ বড়সড়। যেদিন শোভাযাত্রা বেরিয়েছিল রথের দিন, সেদিন আমি আর বেটু ওই বাড়ি যাচ্ছিলাম, তখন রাস্তায় রথটা দেখেও ছিলাম, কিন্তু যেহেতু গাড়ি চালাচ্ছিলাম তাই রথ যাওয়ার ভিডিওটা আর করতে পারিনি। ভিতরে অনেক লোকেরই সমাগম হয়েছে, সামনে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে, সবাই বসে বসে শুনছে, বেশ শুনতে ভালোও লাগছে। আর সামনে জগন্নাথ দেবের মূর্তি বসানো আছে, আর সেখানে পুজোও হচ্ছে। চলুন আপনাদের একবার জগন্নাথ দেবের দর্শন করাই। বর্ধমানের ইসকন মন্দিরে আমি কয়েকদিন আগেই একবার গেছিলাম, আরও একবার গেছিলাম বছর 2 আগে, যখন মন্দিরটা ওখানে নতুন নতুন হয়েছিল। তো জগন্নাথ দেবের বিগ্রহ ওখানে ভীষণ সুন্দর দেখতে, এই মূর্তি ওখানে সারা বছর থাকে। কত সুন্দর লাগছে দেখুন ভগবানকে দেখতে, একদম অপূর্ব। মন্দিরে গেলেও ঠাকুর যেই স্থানে থাকেন সেই জায়গাটাও এমন সুন্দর করেই সাজানো থাকে। রথের মধ্যেই আরও একবার প্রভুর দর্শন হয়ে গেল। জয় জগন্নাথ। খুব বেশি দোকানপাট আজকে আর কিছু নেই, হয়তো রথের দিন ছিল, আবার হয়তো উল্টো রথের আগের দিন বসবে। সামনে এরকম ঠাকুরের ড্রেসের একটা ছোট্ট মতন দোকান ছিল, কিন্তু দেখতে বেশ সুন্দর, আর অনেক কিছু জিনিসপত্রও ছিল। বৃষ্টি ভিজে মেলা তো ঘোরা হয়েই গেল, চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক। এই যুদ্ধ করাস না, বাঘটা খেয়ে নেবে না মুরগিটাকে? তা খাওয়াচ্ছিস কেন বাচ্চা মুরগি? খাওয়াস না, লাগছে ওর। ওই বাঘটাকে না অত উল্টো পাল্টা করিস না, বাঘটা ভেঙে যাবে। সামনের পা দুটো তলায় দেখ মাটিটা কিরকম অল্প আছে। ওই দেখ, এর কত বয়স জানিস? ও আমাদের থেকে বড়। এইটা বাঘটা পুতুল বটে, কিন্তু আমার থেকে বড়। নানু যখন বিয়ে হয়ে এসেছিল এখানে, তখন থেকে ওই বাঘটা এখানে আছে, তাহলে ভাব কত বড় আমার থেকে। আমরা যত্ন করে রেখেছি বলে এখনো অবধি আছে। ছোটবেলায় দাদা ভাই, গবু দাদা এই বাঘটাকে বিশাল ভয় পেত, বাঘটার জন্য ওই ঘরে ঢুকতো না, ও থাকতো বলে। ঢুকতো না, ভয় লাগতো। কি বলতো মা, গবু জানি কি বলতো একটা, বাম বাম, বাঘ মামা থেকে বাম, ওই ঘরে কিছুতেই যেত না ভয়ে, বাম বাম বলতো, অঝরে কাঁদতো যদি ওখানে ঢোকাতে নিয়ে যেতাম। একবার গিয়ে দেখলো ওটা পুতুল, ওর মুখে হাত দিল, কামড়ালো না, ব্যাস তারপর নিচে নিয়ে এসে খেলতো। লেজটা, হ্যাঁ লেজটা অনেকদিন পর ভেঙেছে, বাকিটা ঠিকই আছে। আর তুই ঘাটাঘাটি করিস না, ভেঙে যাবে, আস্তে আস্তে নিয়ে খেলো।
তুমি ওকে এখন মুরগি হাঁস খাওয়াতে গেলেও একেবারে ভেঙে যাবে। তো বয়স হয়েছে না, অত আর খেতে পারে। আরে হাতিটা আছে, হাতিটা। আরে এই পুতুলগুলোও জানিস কবেকার? এই পুতুলগুলো তখন আমি মামাই দুজনেই ছোট। এই ঝুলন হয় সর্বমঙ্গলা মন্দিরে, ওই রথে ঝুলনে তখন কেনা এগুলো জোড়া জোড়া। কত যত্ন করে রেখেছি দেখেছিস? আর একটা মুরগি ছিল না, ওটা কই? দুটো বাচ্চা। এমন যত্ন করে রাখতে হয় যেন তোমার বেবিও দেখতে পায় যে তোমার খেলনাগুলো কেমন সুন্দর রেখেছো। দুটো মুরগি ছিল। দুটো বাঘ আমি দেখিনি, আমি একটাই দেখেছি। আমি দেখিনি তো তুই কি করে দেখবি? এরা এই বাঘটা আমার থেকে বড়, এরা এই শিব ঠাকুরটা এইটাও আমার থেকে বড়। তুই দেখেছিলি না আমি সেবারে রং করলাম এটাকে? এটা কালারটা একদম উঠে গিয়ে কেমন হয়ে গেছিল, কালার করে দিয়েছি আবার সুন্দর হয়ে গেছে। বেশ সুন্দর দেখতে বলো মা মুখটা। দুপুরবেলায় যখন ছিলাম না তখন এই পার্সেলটা এসছে। আমি রেখে দিতে বলেছিলাম পাশের বাড়িতে, আর একটু আগে গিয়ে নিয়ে এলাম। এই কুর্তিটা আমি অর্ডার দিয়েছিলাম, বুটিক কুর্তি, ভীষণ সুন্দর দেখতে। একটুখানি খুলে আপনাদের দেখাই। এই দেখুন, খুব সুন্দর, রঙটাও আমার খুব পছন্দ হয়েছে, ডিজাইনটার কাপড়টাও খুব সুন্দর দেখতে। আর সবথেকে মজার ব্যাপার হলো আমি আমার দিদির কাছ থেকে নিয়েছি, আর এই কুর্তিটার সাথে আমাকে এই ছোট্ট ছোট্ট দুটো সুন্দর ইয়াররিংস পাঠিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, আর গিফট পেতে কারই না ভালো লাগে। একটার সাথে যদি একটা গিফট পাওয়া যায় তাহলে তো আরও সুন্দর ব্যাপার। যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর হাসতে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।